আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আ আমার মনটা একটু খারাপ। তো কারণটা পরে বলবো আগে। দেখে নেই এগুলো হচ্ছে যে কোয়েল পাখিগুলো আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে আমার প্যারেন্টস কোয়েল পাখি। আপনারা আগের ভিডিওটা হয়তোবা দেখে থাকবেন। যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। আমার ৬ পিস কোয়েল পাখি থেকে কিন্তু মাশাআল্লাহ আমি অনেক কোয়েল পাখি ফুটাইতে সক্ষম হয়েছি এবং আমার অনেক কোয়েল পাখি হয়েছে। এখানে মোট আমার ৬ পিস কোয়েল পাখি রয়েছে। আর ফার্স্ট যে বাচ্চাগুলো আমার ফুটছিল সেগুলোও এখানে রয়েছে। কারণ হচ্ছে এগুলোর বয়স হচ্ছে ৪৩ দিন আজকে বাচ্চাগুলার। তো মোটামুটি ৪৩ দিন বয়স হওয়ার কারণে এগুলো কিন্তু ডিমে চলে আসবে। তো এই কারণে আমি একসঙ্গে রাখছি প্যারেন্টসের সঙ্গে। তো কোনটা প্যারেন্টস কোনটা ফার্স্ট জেনারেশনের বাচ্চা এখন কিন্তু বোঝা যাচ্ছে না। তো এগুলা যেগুলা দেখতেছেন এগুলা হচ্ছে দ্বিতীয় স্টেপের বাচ্চা। তো দ্বিতীয় স্টেপে আমরা মাশাআল্লাহ অনেক বাচ্চা পেয়েছিলাম। তার মধ্যে কিছু বাচ্চা আমরা রাখতে পারি নাই। কারণ হচ্ছে যে কি জানি কি খেয়ে ফেলছিল, হ্যাঁ? তো ফার্স্ট যে জেনারেশনের বাচ্চাগুলো আমি দেখাইলাম, ওখানেও কিছু বাচ্চা ৫ পিস বাচ্চার মতো খেয়ে ফেলছিল রাতে ব্রুডিং করার সময়। দ্বিতীয় জেনারেশনের বাচ্চা ৭ পিসের মতো খেয়ে ফেলছে। তো আসলে কে খাচ্ছিল আমি কিন্তু সেটা আইডেন্টিফাই করতে পারছিলাম না। দিনের বেলা আমাদের বাসায় অনেক কাঠবিড়ালি আসতো এবং ঘরে ঢুকতো, কোয়েল পাখির খাবার খাইতো। তো আমি মোটামুটি ধারণা করছিলাম যে হয়তোবা রাতের বেলা ঘটনাটা কিন্তু ঘটতো রাতে। রাতের বেলা ব্রুডিং করা, রাতে তো আর জাগনা থাকতাম না। হঠাৎ দেখতাম যে বাচ্চা কারেন্ট গেলে এলো, চিল্লাচিল্লি করলো, যে দেখতাম যে ১-২টা বাচ্চা মারা গেছে বা ২টা-৩টা খেয়ে ফেলছে এইরকম আরকি। আ তো এইটা হচ্ছে থার্ড জেনারেশনের বাচ্চা, যেটা লাস্ট আমরা ১৯ পিস বাচ্চা মোট পাইছি। ১৯ পিসের মধ্যে এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ৬ পিস বাচ্চা আছে। আর ১৩ পিস বাচ্চা একসঙ্গেই একই দিনেই মোট ১০ মিনিটের মধ্যেই সে খেয়ে ফেলছে। তো আসলে কে খাইলো সেটা কিন্তু কেউ দেখতে পারেনি। তার কারণ সেই সময় কারেন্ট ছিল না, আমি বাজারে ছিলাম। তো বাসায় এরা বাচ্চা চিল্লাচিল্লি করছে, অতটা খেয়াল রাখতে পারে নাই। এরা ভাবছে হয়তোবা কারেন্ট নাই, তো এই কারণে আরকি বাচ্চাগুলো চিল্লাচিল্লি করতেছে। তো বাচ্চাগুলো কিন্তু আমি একটা খাঁচার মধ্যে রাখছিলাম। ওখানে চিকা ঢোকার কোনো অপশনই নাই বা কাঠবিড়ালি ঢোকার কোনো অপশনই নাই। তো বাজার থেকে যখন আমি আসি, আসার পর কারেন্ট ঘরে ঢুকে দেখি আমার এই মুরগির এই অবস্থা, মানে কোয়েল পাখির এই অবস্থা। ২ টা অবশিষ্ট মরা পড়ে আছে এবং একটার নার্ভুরি এবং একটার মাথা। আর বাদবাকি ১১ পিস সে খেয়ে ফেলছে। মানে ১১ পিসের কিছুই রাখে নাই, সব কিছুই খেয়ে ফেলছে। ১১ পিস, ১ পিসও অবশিষ্ট নাই, ১১ পিসেই খেয়ে ফেলছে। আর বাকিগুলার ২ পিস মারা যাওয়া, একটা নাড়িভুঁড়ি এবং একটার কল্লা শুধু পাইছি। আর বাকি ৬ পিস আমি অবশিষ্ট পাইছি। হয়তোবা দেরিতে আসলে এটাও হয়তোবা খেয়ে ফেলতে পারত। তো আল্লাহ হয়তোবা এই ৬ পিস রাখবে, কিংবা আল্লাহর ইচ্ছা, যেটা করছে আল্লাহ ভালোর জন্য করে। কিন্তু দেখে আমি খুব কষ্ট পাইছি। আমার ১৯ পিস থার্ড জেনারেশনের বাচ্চার মধ্যে মাত্র ৬ পিস আর বেঁচে আছে। তো বাচ্চাগুলোর বয়স কিন্তু মোটামুটি ২ দিন ছিল। ২ দিনের মধ্যে কারেন্ট যাওয়াতে এই ঘটনাটা ঘটছে। তারপরে আমি বুঝতে পারতেছিলাম না যে কী করব। আমি কিন্তু এই খাঁচার মধ্যে রাখছিলাম, হ্যাঁ? এই খাঁচার মধ্যে থেকে চিকা ঢোকার বা কাঠবিড়ালি ঢোকার কোনো অপশন ছিল না। মুখ লাগানো ছিল, হ্যাঁ? চারপাশে কার্টুন দেওয়া ছিল। অল্প একটু জায়গা ফাঁকা ছিল। কিন্তু কিছুতেই বুঝতে পারতেছিলাম না আমি যে আসলে ঘটনাটা কে ঘটাচ্ছে রাতের বেলায়। আ তখন আমার মাথায় একটা চিন্তা চাপলো যে দেখি আজকে আমি জাগ না থাকবো। তো এখানে দেখতে পাচ্ছেন আহত হয়ে গেছে অনেক কয়েকটা বাচ্চা। ২ টার পায়ে আবার কামড় দিছে। মানে এমনভাবে কি বলবো যে হয়তোবা রাক্ষসের মতো এক গাছ দিয়ে হয়তোবা একটা করে বাচ্চা খেয়ে ফেলছে, এমন একটা অবস্থা। তো আমরা সন্ধ্যার সময় আমি বাসায় এসে যেটা শুনতে পেলাম যে ১০ মিনিটের মতো কারেন্ট ছিল না। তো বাচ্চাগুলো চিল্লাচিল্লি করছে। এরা হয়তোবা ভাবছে বাসায় আমার আব্বু-আম্মু যে কারেন্ট নাই, এই কারণে হয়তোবা বাচ্চা চিল্লাচিল্লি করতেছে। তো বাদবাকি আ যে কয়েক পিস ছিল, তো এগুলার কিন্তু অনেক জখম হইছিল। পরে আমি হলুদ লাগাই দিছি। হলুদ এবং তেল দিছি। আল্লাহর রহমত মোটামুটি সুস্থ হয়ে গেছে পরে, হ্যাঁ? তো আমি ভাবছিলাম যে আসলে কাজটা কে করতেছে? আমার মাথায় তখন শুধু একটাই আ ঘুরপাক খাচ্ছে যে আসলে কাঠবিড়ালি রাতে আসে নাকি চিকা খায়? তো আমি ওই রাতে আর ঘুমাই নাই। অনেক চেষ্টা করছি সেটাকে ধরার। তো অবশেষে দেখতে পেলাম কাঠবিড়ালি না, এটা একটা চিকা। আমি ওই খাঁচাটার ভেতরে মরা ২ টা কোয়েল পাখি রাখছিলাম, বাচ্চা ২ টা, যে যদি খাঁচার ভিতরে ঢুকে এমন সিস্টেম করে রাখছিলাম যাতে যেন ওই মুখটা পড়ে যায়। কিন্তু সেটা সে করে নাই। সে ভিতরে না ঢুকে আবার মুখ দিয়ে ওই বাচ্চাগুলা অপর সাইড দিয়ে ২ টা বাচ্চাকে কিন্তু নিয়ে যায়। পরবর্তীতে আমি ধরতে পারি যে এটা একটা চিকা, এবং তার দেখাও পাই রাতের বেলা উঠে প্রায় ১টার দিকে আমি দেখতে পাই যে ঘরের মধ্যে একটা চিকা ঘুরঘুর করতেছে।
তো তখন আমি মোটামুটি শিওর যে এতদিন এই কাজগুলো চিকাই করেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারাও একটু সজাগ থাকবেন, কারণ আপনারা যারা পাখি পালেন তারা ভালোভাবে ব্রুডিং করার সময় ঘিরে রাখবেন, খাঁচায় রাখবেন না। চিকার মুখ অনেক লম্বা হওয়ার কারণে সে কিন্তু অতি সহজে খাঁচার ভিতরে মুখ ঢোকায় বাচ্চাগুলোকে আমার খেয়ে ফেলছে। তো সবাই ভালো থাকবেন এবং সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।